ইরানে বড় হামলার আশঙ্কায় সর্বোচ্চ সতর্ক অবস্থানে প্রস্তুতি নিচ্ছিল মধ্যপ্রাচ্যের দেশগুলো। বলা হচ্ছিল যে কোনো সময় শুরু হবে ভয়াবহ যুদ্ধ। আর নিজ নাগরিকদের বারবার সতর্ক করছিল মধ্যপ্রাচ্যের মার্কিন দূতাবাসগুলো। কিন্তু রবিবার ট্রাম্পের ঘোষণায় নেমে এলো সাময়িক স্বস্তি। ইরানে কঠোর হামলার সিদ্ধান্ত থেকে সরে এসেছেন বলে জানালেন তিনি। ট্রাম্প দাবি করেছেন, ইরান ও মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের কাছ থেকে হরমুজ প্রণালী পুরোপুরি খুলে দেয়া এবং ইরানের পারমাণবিক হুমকির অবসান সংক্রান্ত একটি চুক্তির কাঠামোতে সমঝোতা হয়েছে এমন আশ্বাস পাওয়ার পর তিনি ইরানের ওপর পরিকল্পিত বড় ধরনের হামলা স্থগিত করেছেন। একই সঙ্গে ট্রাম্প বলেন, এই সিদ্ধান্তে ইসরায়েলও সম্মত হয়েছে। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে এমন মাত্রার সামরিক শক্তি প্রয়োগের জন্য পুরোপুরি প্রস্তুত ছিল যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আর দেখা যায়নি। এর আগে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হামলা চালালে তার কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। পাকিস্তানের সামরিক প্রধান এবং তুরস্ক ও সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলাদাভাবে ফোনালাপে এ কথা জানান তিনি। এরপর সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ইরানের বিরুদ্ধে নতুন করে বড় ধরনের সামরিক অভিযান শুরুর পরিকল্পনা বাতিল করতে অনুরোধ জানান। এদিকে লোহিত সাগরে জাহাজ থেকে টোল আদায়ের দাবিটি অস্বীকার করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। একই সঙ্গে সম্পূর্ণ বিনামূল্যে জলপথটি দিয়ে সব ধরনের জাহাজ চলাচল করতে পারবে বলেও জানিয়েছেন তারা। সৃষ্টি ঘটক, ৭১।